ইতিমধ্যে এই ছবিটা হয়তো আপনাদের চোখে পড়েছে। এই ছবিটার আসল রূপ কি জানেন? এটা হলো বাংলাদেশের আসল মানচিত্র। বাংলাদেশে যখনই পথ হারায়, ক্লান্ত হয়, তখন উলামায়ে কেরামের কাঁধে মাথা রাখে, উলামায়ে কেরামের গুরুতে মাথা রেখে সান্ত্বনা নেয়। ইতিহাস এটাই বলে, ৭১ বলেন কিংবা জুলাই অভ্যুত্থান বলেন, সবসময় আলেমরা ছায়ার মতন এই দেশের মানুষকে, জনগণকে আগলে রেখেছে। আমাদের হারপিক দাদা আছে না, হারপিক দাদা সবসময় বলতো এদেশে আলেমদের অবদান কি। তাদের তো আলেমদের অবদান চোখে পড়বে না, কারণ তারা তো এখন পাশের দেশে সকাল বিকাল গোমূত্র দিয়ে নাস্তা করছে। তাদের মাথার ব্রেন যদি খুলে হারপিক দিয়েও ধন, তাহলেও তাদের ব্রেন পরিষ্কার হবে না, মেধা খুলবে না, তাদের চোখ অন্ধই থাকবে, কারণ তাদের চোখ অন্ধই ছিল। আলেমদের ব্যাপারে তারা সবসময় নেতিবাচক। এই ছবিটাই আমাদেরকে প্রমাণ করে এবং আমাদেরকে বলে দেয় যে এই দেশে যখন এই দেশ ক্লান্ত হয়েছে, তখন আলেমদের কুলুতে মাথা রেখেছে, সান্ত্বনা নিয়েছে, সবসময় আলেমদেরকে পাশে পেয়েছে। এজন্য ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য দাদা বলেন যে দেশের আলেমদের অবদান কখনোই ভুলার নয়। আলেমরাই সবসময় দেশের জনগণকে সঠিক পথ দেখিয়েছে এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে সবার প্রথম আওয়াজ তুলেছে। আর কাউকে আপনি সঙ্গে পান আর না পান, প্রগতিশীল, সুশীল, নাস্তিক, সুযোগ সন্ধানী লোকদেরকে আপনি সঙ্গ না পান আর পান, যাই করেন, কিন্তু আলেমদেরকে আপনি সবসময় পাবেন অন্যায়ের বিরুদ্ধে। দেশকে যখন আগলে রাখার সময় হয়, আলেমরা বুক পেতে দেয়। এই জন্যই জুলাই অভ্যুত্থানে আলেমদের দেহর রক্তের সংখ্যা কম নয়, সমানে সমান। কিন্তু ক্রেডিট বলেন বা কোনো ধরনের এটার থেকে কোনো ফল ফসল পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা আলেম সমাজ করে না। রাজনীতিও তাদের ইচ্ছা বা চাওয়া নেই, তারা চায় দেশ ভালো থাকুক, জনগণ ইসলাম মানুক এবং অন্যান্য ধর্মরাও এই দেশে সেফ থাকুক। এজন্য এই দেশে আলিফ হত্যার পরেও দেশের কোনো হিন্দুদেরকে টুকা দেওয়া হয় নাই। আলেম সমাজরা এটাই বুঝাইছে ইসলামের সৌন্দর্য কাকে বলে। এটাই আমার দেশের আলেম সমাজের সৌন্দর্য। আসসালামু আলাইকুম।